দর্শক, এই মুহূর্তে ভাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। জনি, জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহারের পর ভাঙ্গার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। সাহেলি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গেল কয়েকদিনের টানা আন্দোলনে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছিল ফরিদপুরের ভাঙ্গায়। আমরা সকাল থেকে এই আন্দোলন স্থলেই আমরা অবস্থান করছিলাম। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু ব্যাপক উপস্থিতি ছিল এই অঞ্চলে। তবে আমরা একটি বিষয় বলে রাখি যে আগামী শনিবার পর্যন্ত কিন্তু আন্দোলন স্থগিত করেছে আন্দোলনকারীদের একজন সমন্বয়ক পলাশ মিয়া, তিনি তার ফেসবুকের মাধ্যমে তিনি জানিয়েছেন যে দুর্গাপূজা এবং মানুষের জনভোগান্তি এড়াতে কিন্তু তিনি এই আন্দোলন স্থগিতের ডাক দিয়েছেন। তবে এই আন্দোলনের বিপক্ষে কিন্তু সকালে আমরা যেমনটি দেখেছি যে সকাল এবং দুপুরে কিন্তু বিক্ষোভ মিছিল বলতে আন্দোলনের বিপক্ষে মিছিল করেছে সমন্বিত জোট, বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা। তো আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি বলেছেন যে যেহেতু এই আন্দোলনের একজন রিটকারী রয়েছেন, যিনি কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, তিনি আদালতে রিট করার কারণে কিন্তু সেই রিটের শুনানি 21 তারিখ হওয়ার কারণে কিন্তু শনিবার পর্যন্ত এই আন্দোলনটিকে স্থগিত করা হয়েছে এবং স্থগিত করার তিনি আহ্বান জানিয়েছেন বলেও কিন্তু তার বিষয়টিকে তারা সম্মতি জানিয়েছে। তবে আমরা যেটি দেখেছি যে আন্দোলনকারীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে বলেছেন যে আন্দোলন তারা স্থগিত করবেন ঠিকই, তবে যদি তাদেরকে কোনো ধরনের পুলিশি হয়রানি করা হয় তাহলে কিন্তু তারা আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছেন। তবে সব মিলে এখন পর্যন্ত ফরিদপুরের আন্দোলনের পরিস্থিতি এবং এই যে ফরিদপুরের দক্ষিণাঞ্চলের যে যানবাহনের যে চলাচল সব কিছু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখনও মাঠে রয়েছেন। তারা চেষ্টা করছেন যেন দুষ্কৃতিকারীরা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ঘটাতে না পারে। তো সাহেলি, আমার কাছে এই ছিল ফরিদপুরের ভাঙার আন্দোলনের সর্বশেষ খবর। ধন্যবাদ।